ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। চাপিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে। যাবিস যদি নবীর নায়ে পার হবি তুই খুশি হয়ে। ডুববে না রে তোর ভেলা। ডাকছে রে তোর খেয়ার মাঝি, ওমর মাঝি আমার নবী কামলিওয়ালা রে। भूखा के तुई खाना दे रे, पियासा के पानी, ये सब तुई बदला पाबी रे जे दिन भांगबे भवेर मेला। हो की मोमिन भाई, हो की मोमिन भाई, डाकছে রে তোর খেওয়ার মাঝি নবী কামলিওয়ালা। না ফোন করছো, এটা হয়ে যাক, ওর আবার ডিস্টার্ব হয়ে যায়, কষ্ট। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শুনে হলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সবকিছু মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। যে রব্বুল আলমিন আজকে কাওয়ামারি আয়োজক কমিটির কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এনে হাজির করেছেন, সেই জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করব, মোহাম্মতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তওবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আর এই দুটি আয়াতকে সামনে রেখে খুব স্বল্প সময়ে, বেশি রাত এবং আপনাদেরকে বিরক্ত না করে হালকা সময়ই ছেড়ে দেবো বলে নিয়ত করছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু একটা কথা জানবেন, মুমিন, মুমিন এই শব্দটার পেছনে রয়েছে পরাধীনতা। মুমিন আমরা কথার কথা বোঝানোর লেগে বলছি, ধরে নেন আমরা কিছু জানি না, বুঝি না দিন ইসলাম, আপনারাও বুঝেন না, আমিও বুঝি না, যে এখন নতুন করে আমরা ইসলাম কবুল করছি, এটা বোঝানোর জন্য বলছি। তো ইসলাম কবুল করতে গেলে জবান দিয়ে কি ভাষা বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সেকেন্ডে, এই মিনিটে আমরা কালেমা কবুল করলাম, মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম। আমরা যে মুমিন মুসলমান হয়ে গেলাম, তো সঙ্গে সঙ্গে যখন আমি কালেমাটা পড়লাম, এই কালেমাকে যখন বিশ্বাস করলাম, তো সঙ্গে সঙ্গে আমার দুটো জিনিস আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে আরেক জায়গায় চলে গেল। সঙ্গে সঙ্গে এটা ভেবে কালেমা পড়তে হবে যে তোর কাছে এই দুটো জিনিস থাকবে না। যেমন একটা দোয়া আছে,
কেউ যদি সকাল সন্ধ্যা পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন। সেই দোয়াটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলাতে বলি, রাজি তো মানে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি। বিয়েতে যেমন বলা হয় তুমি কবুল করলা, কবুল শব্দটা বলতে হবে জি কবুল করলাম, আমি গ্রহণ করলাম, মেয়েটাকে আমি কবুল করলাম। ঠিক এখানে বলতে হবে রাজি তো। রাজি তো মানে আমি রাজি আছি, সন্তুষ্ট আছি, আমার মনে তিল পরিমাণ কিন্তু নাই। কোন রকম করলাম, মুখ দেখানি করলাম, মানুষের করলাম, চাপে করলাম, ওস্তাদের ভয়ে করলাম, আব্বা বললে তাই করলাম, এই কোনো কিন্তু নাই। একটা ছুঁচের ডগা মতো কোনো কিন্তু থাকবে না এই রাজি হওয়ার ব্যাপারে। একবারে দিল খোলাসা করে বলতে হবে আমি রাজি আছি আল্লাহকে রব বলে মেনে নিতে, আমি রাজি আছি দিন ইসলাম আমার দিন, আমার ইজিম, আমার মতবাদ, আমার চলা ফিরা উঠা বসা সব আইন আমি ইসলামকে মেনে নিব, এ ব্যাপারে আমি রাজি আছি। আর আমি রাজি আছি আমার জীবনের নবী, আমার জীবনের গাইড, আমার জীবনের নেতা, আমার আইডিয়াল, আমি যাকে লক্ষ্য করে পা বাড়াবো, একটার পর একটা পা বাড়াবো, সেই লোকটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে কথা যে প্রতিদিন সকাল সন্ধ্যা বলবে, বড় বড় আলিমরা বলছে আল্লাহ রসুল তার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে আমি রাজি আছি দিন ইসলামকে দিন বলে মেনে নিতে। আর এখানে কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ। ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম এবং রসুল। দুটো জিনিস একই, প্রায় কাছাকাছি। কাওয়ামারি এলাকার লোক যে কজন আমার সামনে বসে আছেন আর প্রজেক্টের মাধ্যম দিয়ে যে কজন দেখছেন, আর 3টে মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমি ভূমিকায়, 3টে মিনিট, তারপর আমি আয়াতে চলে যাব, 5 মিনিট আমি করব না। তা আমি এই বিষয়গুলোতে সন্তুষ্ট আছি, আমার হৃদয়ে কোনো কিন্তু নাই। তো যখনই তুমি কালেমা পড়লে তোমার কাছে দুটো জিনিস একদম থাকলো না, চলে গেল আরেকজনের হাতে। সেই দুটো জিনিস কি? একটা হলো জান, একটা হলো মাল। একটা হলো জান আর একটা হলো মাল। আমার জান আমার নয়, সে অন্য জাতিরও নয়, তবে সে ভাববে কি ভাববে না তার ব্যাপার। আজরাইল যখন আল্লাহ পাঠাবে তখন ওকেও যেতে হবে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, মূর্তি পূজক হোক, মাজার পূজারী হোক, পৃথিবীর যে কোনো প্রাণী হোক না কেন আল্লাহ তাকে ডাকলে যেতে হবে। কিন্তু আমি মুমিনের কথা পার্টিকুলার বলছি, তার ব্রেনে ভরে নিতে হবে আমার জান আমার নয়, আমার মাল আমার নয়। আমি কালেমা পড়েছি মানে বিক্রি হয়ে গেল। সূরা গাসিয়ার শেষ আয়াতে আছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি এতক্ষণ শুরুটা বলছিলাম, এবার শেষটা বলে দিচ্ছি। মরার পর হাসরের মাঠে আল্লাহর কাছে যেতেই হবে এবং হিসাব দিতেই হবে। সেই হিসাবগুলো কি? জান আর মাল। যত হিসাব আছে তার টোটাল এক জায়গায় গিয়ে দাঁড়াবে জান আর মাল। আল্লাহ বলবে তোকে 70 বছর দিয়েছিলাম, প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রত্যেকটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রত্যেকটা ঘন্টায় 60টা মিনিট ছিল, প্রত্যেকটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। তুই গোটা জিন্দেগিটা কোথাও ক্ষয় করেছিস বল? যৌবনকাল, বৃদ্ধকাল, শিশুকাল, শিশু, শৈশব, কৈশব, যৌবন, বার্ধক্য, মত পর্যন্ত তোর জিন্দেগিটা কোথা তুই ক্ষয় করেছিস? কোন জায়গায়? যদি আল্লাহ কেনে শব্দ ব্যবহার করে দেয় তো 10 চাকা 18 চাকা ট্রাক যেমন নদীতে ফেসে গেলে উঠতে পারে না, ওকে জিসিবি দিয়ে তোলা যায়, এটা সম্ভব। কিন্তু ওর চাকা এমন ফাঁসবে ওকে আর পার করার ক্ষমতা হবে না তার। বিশ্বনবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। কেনে কেনে কেন লিমাজা
কেন একটা শব্দ আছে। আজকে জালসায় যদি আমি নাচতাম তো এই কমিটির লোক প্রথম ফোন করতো, আপনি এলেন না কেন, আপনি এলেন না কেন। আমি প্রচার করলাম, এবার আমি হলাম মানুষ বেঈমান, ইমান নাই, দিলাম উল্টা পাল্টি করে কথা বলে, আমার অমুক মরে গেছিল, তসুক মরে গেছিল, অমুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে আছি, আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে, কলকাতার পিজিতে আছি, উল্টা পাল্টি করে বুঝিয়ে দিতে পারবো। তো মানে পৃথিবীতে কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, কোনো উকিল, কোনো হাকিম, কোনো ব্যারিস্টার, কোনো অ্যাডভোকেট, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ চাষি, কৃষক, ছুতর, মেতর, পৃথিবীতে যত রকম মানুষ আছে, যদি কেন বলে ওই কেনটাকে সত্য মিথ্যা উল্টা পাল্টি ঝোঁটা ফোঁটা দিয়ে টপকে দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ যদি কেন বলে টপকানো সম্ভব নয়। ও সব খবর জানে, তুই কেন আসিস নি মসজিদে জোহরের নামাজ আর আজান শুনে, ওটা ও জানে, জেনে কেন বলবে। তো বিশ্বনবী বলছেন আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে তোমার বিচার নেবে, আর যদি আল্লাহ কেন বলে দেয় বিচার নিতে, এইটা করলি কেন, তো উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, আর ডানে বামে কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিত হয়ে যাও আল্লাহ কেন বলেছে মানে তুমি জাহান্নাম যাবে। আল্লাহ কেন বলেছে মানে তুমি জাহান্নাম যাবে। আল্লাহর এই কেনটা টপকানোর তোমার দূরের যত বড় পণ্ডিত আছে কারো ক্ষমতা নাই তে টপকে দি। তো কিয়ামতের মাঠে দুটো হিসাব হবে, তুই জিন্দেগিটা কোথা ব্যয় করেছিলি, সারা জীবনটা বাদ দেন। আজকের দিনটা বলি, আজকে হলো 18 তারিখ, তাই না? অক্টোবর 18, তো 18 তারিখ সকালে কোথায় ছিলি, বিকালে কোথায় ছিলি, বলতে বলতে আল্লাহ হট করে বল দিলে মাগরিবের নামাজ পড়ে কি করছিলি, বলে কাওয়ামারি জালসাতে গিয়েছিলাম। জালসায় যে কি করলি, একবারে বক্তার সামনে বসে মন দিয়ে শুনছিলাম। তারপরে কি করলি, জালসা শেষ হলো তো উঠে ঘর এলাম। তারপরে কি করলি, মনে মনে অনেক নিয়ত করলাম যে এবার আমাকে আমল করতে হবে, যা করেছি রে মন। এখন আর একটা লোক বলছে তুই কি করছিলি, জালসায় গিয়েছিলাম। জালসায় গিয়ে কি করছিলি, জিলাপির দোকানে ছিলাম। আল্লাহ যদি বলে কেন, বাস হয়ে গেল, পরে জিলাপি খাওয়া হলো, ফেসে গেল। এই কেন শব্দটা আল্লাহর মুখ থেকে যেন বের না হয়। তেমনি মালের ব্যাপারে আমি সারা জীবনে কত ইনকাম করেছি আমি জানি না, আমার আল্লাহ জানে। আপনি কত করেছেন আপনি জানেন না, আপনার আল্লাহ জানে, দেখেলেন না। তা আল্লাহ বলবে বল কোথা কোথা ব্যয় করেছিস। এই ব্যয় করতে 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 মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, ছেলের পেছনে করেছি, মেয়ের পেছনে পড়েছি, আব্বার ওষুধ এনেছি, মায়ের চিকিৎসা করেছি, দাদা দাদি ছিল তাদের পেছনে খরচা করেছি, রাস্তায় ফকিরদেরকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, এতিমকে দিয়েছি, আবারকে দিয়েছি, একে দিয়েছি, গ্রামে মসজিদে ছাড়ডালাই হয়েছিল ওখানে দিয়েছি। বলতে বলতে থাকেন আর আল্লাহ শুনতে থাকবে। দিয়ে বলবে যে হরিশ্চন্দ্রপুরে কালী পূজা হয়েছিল, রাস্তায় গেড়েছে 10 টাকা দিয়ে চাল। বলবে কেন, হয়ে গেল আর 5,000 কোটি টাকা মসজিদে দিয়ে দিলে মাদ্রাসায় আর ভালো জায়গায়, আর 10 টাকা খালি ফেসে গেল কেন। আল্লাহ কি বলছেন, এবার আমি আয়াতে যাচ্ছি। ওরা মাঝে মাঝে ফুটবে নাকি, তাহলে তোমাকে পানি খেতে হবে, জবার ফুটবে, গান শুকিয়ে যাচ্ছে। কাউ আমারই মনে হয় 3 বার আসা হয়ে গেল, কাউ আমারই 3 বার আসা হলো, কিন্তু একটা কাউকে মরতে দেখিনি। এরা বলছে কাউয়া মারি, কিন্তু একটা কাউয়াকে মারেনি। ইঁদুর মারতে পারে না, আবার কাউয়া মারবে। তো আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এতক্ষণ যে কথাটা বললাম এর তর্জমা দেখেন। আল্লাহ বলছেন, মা আমার বোন আমার, হালকা করে ধৈর্য ধরলেই বুঝতে পারবেন আল্লাহ কি বলছে, উঠবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধরেছি।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, মুমিন রে, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহর অধীনস্থে চলে গেছে, মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানকে, তোমাদের জানকে, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিনের জান আর মালকে আল্লাহ কিনেছেন জান্নাতের বিনিময়। এটা বিনিময় বলে, কোবালালয়, ক্যাশ দিয়ে কেনা নয়। এই জায়গাটা আপনি টাকা দিয়ে কিনেছেন, আলাদা কথা, আর বিনিময় কিনা হয়। এই ঘরটা যার, জায়গাটা আপনার। ওকে আপনি বলছেন, ভাই তোর বাড়ির পাশে আমার 3 কাঠা ডিহি আছে, দিয়ে দে, আর আমার বাড়ির পাশে তোর 3 কাঠাটা আছে, দিয়ে দে। এটা বিনিময় হলো। লিখতে যাবে তখন দুটা দাগ ধরে বলবে এরা দুজন বিনিময় করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাফেরের সঙ্গে ব্যবসা করতে চাননি, জালেমের সঙ্গে করেননি, ফাসিকের সঙ্গে করেননি, মুনাফিককে বিশ্বাস করেননি। আজ যদি আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করি কিংবা কোনো একটা ফ্যাক্টরি করি, তো এলাকার একটা ছেলে আমাকে নিতে হবে গায়ের শক্তির জন্যে। ওই ছেলেটা যখন আমি চয়েস করব, 5 জনকে জিজ্ঞেস করব ছেলেটা কেমন, ছেলেটা বেঈমান না ইমানদার। লোক যদি বলে মাতাল, ওয়াদা ঠিক নাই, বেঈমান, কোটি টাকার বিজনেসে, তাকে আমি কোনদিন সঙ্গী শেয়ার বানাবো না, শেয়ার হোল্ডার নেব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জান্নাত, যে জান্নাতের মওজুস সাউতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের একটা ঘোড়ার কোড়া রাখা পরিমাণ জায়গা, দুনিয়া এবং দুনিয়া থেকে সমস্ত মালের থেকে উত্তম। ওইটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনিময় করবেন। কাকে করবেন? কাফের, ফাসিক, মুনাফিক, জালিম, মুশরিককে নয়। আল্লাহ বলতে যে মুমিন হবে, আমার নজরে যার ঈমান থাকবে, তার সঙ্গে আমার বিনিময় বিজনেস চলবে। আমি তাকে জান্নাত দেব এবং তার জান আর মাল আমি গ্রহণ করব। দুটা জিনিস আল্লাহ চেয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ কোরআনে দলিল লিখে দিয়েছেন জান্নাতের। কে সই করবেন করেন, আল্লাহ বলেছে। আয়াতটা একটু পরে বলছে আল্লাহ, তোরা কে সই করবি আয়, আমার এই বিনিময় বিজনেসে তোরা কে সই করবি আয়। এই কথাই আল্লাহ ব্যবহার করছেন। তাহলে দুটা জিনিস কিনে নিল। এবার আমি একটা উদাহরণ দিব, মিসাল। উদাহরণটা মাথায় রাখেন। আপনার ঘরে একটা বড় খাসি আছে, খাসিটা দেখে আমাকে খুব ভালো লাগলো। আমি খাসিটা আপনার কাছে পরিপূর্ণ টাকা দিয়ে কিনে নিলাম। আপনি বলেছেন 40,000, আমি 40,000 থেকে 1 টাকা কম দিইনি, কিনে নিয়েছি। এখন খাসি আমার। বর্ধমান নিয়ে যেতে আমার অসুবিধা হচ্ছে, তা আমি খালি আপনাকে বললাম, ভাই 6টা মাস রাখবেন, প্রতি মাসে আমি 500 টাকা করে আবার দিব, আরো 3000 দিব। কিন্তু খাসি আমার থাকবে আপনার ঘরে, মাস আমার যখন ইচ্ছা যাবে আমি নিয়ে চলে যাব। মনে মনে একটা নিয়ত করেছিলাম, কি জানেন, একটা নিয়ত করেছিলাম যে ওইটা খাসিটা আমার বেটির বিয়ের সময় জবাই করব, আর আমার বিয়ের লোকদেরকে খাওয়াবো। এখন 6 মাস পর ওর বিয়ে দিব, কিন্তু হঠাৎ মাস 2-1 মাথায় খাসিটা দরকার পড়ে গেল। কেন? যে আমার নাতনির নাম রাখবো, আকিকা দিব। তা আমি এসে নিয়ে চলে যাব, দেখি ভাই খাসিটা দেন। তখন আপনি না বলতে পারবেন না, যেহেতু আপনি বিনিময় নিয়ে নিয়েছেন,
শুধু রাখোয়াল হয়ে আমার খাসিটা রেখেছিলেন। আপনি না বলতে পারবেন না সকালে দিব না বিকালে দিব, বিকালে দিব না ভোরে দিব, এটাও বলতে পারবেন না। যখন আমি আসব তখনই হাসতে হাসতে খাসিটা আমার ঘরে হাতে ধরিয়ে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোদের দুটি জিনিস, একটা হলো তোর ঘরে সঞ্চিত মাল, যে মালের মহব্বতে তুই পাগল হয়ে রয়েছিস ওই মালটা, আর একটা হলো তোর জান, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। অতএব আমার যখন প্রয়োজন হবে, এখন তোর কাছে রাখা আছে, যদিও তোর কাছে রাখা আছে মালটা তোর নয়, মালটা হলো আমি আল্লাহর। আমি আল্লাহ যখন ওইটা চাইবো সঙ্গে সঙ্গে ওটাকে তুই আমার হাতে হাওয়ালা করে দিবি। এবার একটা কথা বলবো, কিছুক্ষণ খুব ধ্যান দিতে হবে। এখানটা আমার জানমাল বিক্রি হয়ে গেছে। আপনাদের উত্তরবঙ্গে এই রোগটা খুব বেশি আছে, দক্ষিণবঙ্গে আছে, আমাদের বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়ার দিকে আছে কিন্তু কম তুলনামূলক। আপনাদের এই এলাকায় বেশি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে খুব বেশি এই রোগটা। সেটা কি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি।